কালকে সন্ধ্যায় আমি গোসল করতে ঢুকছিলাম, তো আমাদের বাথরুমে ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। মানে ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। মানে আমাদের শাওয়ার টাওয়ার সব কিছু এমনভাবেই সেট করা। তো ভেন্টিলেটরটা এখনো লাগানো হয় নাই, মানে ওই যে জায়গাটা এটা ফাঁকা, নতুন বাড়ি, সব কিছু অনেক কিছু এখনো লাগানো হয় নাই। হুজুর আলেম উলামা মানেই বিশ্বস্ত ব্যক্তি বা বিশ্বাসের জায়গা। আলেম উলামা দ্বারা এমন জঘন্যতম কাজ আসলেই নিন্দনীয়। তো আমি কালকে এই জিনিসটা খেয়াল করছি যে এখান থেকে হচ্ছে আরেক বাড়ির ছাদ দেখা যায়। তো আমি গোসল করতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে, দেখি যে একটা লোকটাকে আমি চিনি, মাথায় টুপি ছাড়া তাকে কখনো আমি দেখি নাই। টুপি, পাঞ্জাবি বা পাঞ্জাবির ভিতরে হুজুররা যেরকম গেঞ্জি টাইপের কিছু একটা পরে, ওইটা ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হুজুর টাইপের লেবাসধারী লোক এবং আলেম উলামারা বিভিন্ন অনৈতিক ও পাপাচারী কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, যা আলেম সমাজের জন্য অত্যন্ত নিন্দনীয়। এক ছাদ থেকে আরেক ছাদের ঘরের ভেন্টিলেটর দিয়ে তরুণীর গোসলের ভিডিও করা কতটুকু নিন্দনীয় কাজ, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, একদম রাস্তা দিয়ে হাঁটতে সময় এমনি হাঁটে। আমি জাস্ট মানে আমি কি নিজেকে কভার করব নাকি আমি বুঝতেছিলাম না আমি কি করব। তো সে আমার সেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি নেমে চলে গেছে। আমি কি করব, আমার তো ওখান থেকে বাথরুম থেকে বের হইতে সময় লাগবে। আমি রেডি হইলাম তাড়াতাড়ি করে, আম্মু বলতেছে কই যাস, বলছি আসো আমার সাথে, বলে আমি গেলাম তাদের ঘরে। গেছি যাইয়া এই লোক একেবারে স্বাভাবিক, সে কম্পিউটারের সামনে বসে আছে। সিরিয়াসলি ভাই, বেটা মানুষ এত অভিনয় করতে পারে, এই বাঙ্গুরা এত অভিনয় করতে পারে। আমার তো ভাই দুনিয়ার রাগ উঠা রয়েছে, তার এসব অ্যাক্টিভিটিস দেখে আমার আরো বেশি রাগ উঠছে। আম করে দেখে সালাম দিতেছে, সিরিয়াসলি ভাই, আমার মা এই লোকটারে এত ভালো জানে, এত ভালো জানে। পরে আমি বলছি আম্মু তুমি জানো এই লোক কি করছে? পরে এই লোক আমার খালি ইশারা দিতেছে, মাফ চাইতেছে, ইয়ে করতেছে। আমি তো বলবোই, আমি বলছি তার ফোন চেক করো। পরে বলছে আর কি হয়েছে সেটা বলবি তো। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে আমার চিল্লাচিল্লিতে। তখন আমি সবকিছু বললাম, তারপর তার ফোন চেক করলো। এখন বলদের বাচ্চা বলদ, আমার ভিডিও ডিলিট করলেও বা ভিডিও বা ছবি যাই সে ইয়ে করছে, ক্যাপচার করছে, সেটা ডিলিট করলেও সে হইতেছে রিসাইকেল বিন থেকে ডিলিট করে নাই আপনার। এরপরে আরো বাচ্চা বাচ্চা পোলাপানে, সে তো মাদ্রাসার শিক্ষক, ইমাম, সে আমাদের এলাকার ইমাম, কুত্তার বাচ্চা। সে কত বাচ্চাদের সাথে তার ফোনের মধ্যে এই জিনিসগুলা পাইলো আর কি। ধরেন যারা দেখতেছিল তারা মুরব্বী, তখন আমি বলছি যে ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিছে, ওইখানে যান। তো যে হুজুর, শালা তুই করবি তো করবি, তুই তো মাথার মধ্যে কিচ্ছু নাই, তুই রিসাইকেল বিন থেকে ডিলিট করস নাই। তো ওইখান থেকে যখন খুঁজা বের করলাম, জিনিসগুলো দেখাইলাম, তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে, মাঝখান দিয়ে এরে ধরেও নিয়ে গেছে। এখন একদল মুরব্বী আয়সা আমার জ্ঞান দিতেছে যে তুমি বাথরুমের মধ্যে এই জিনিসটা তো তোমার হেফাজত তো তোমারই রাখতে হবে, তুমি এটা খেয়াল করবা না, হ্যাঁ না তা না। ঠিক আছে, জ্ঞান দিছে, ভালো কথা। আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু এরা না ওই ব্যাটারে সেভ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার এত বেশি আমার ইগোতে লাগছে, এত বেশি খারাপ লাগছে যে এটা কেন, জাস্ট বিকজ অফ সে হুজুর, এজন্য। মানুষ মাত্রই ভুল, আর এইখানে কার ভুলটা সবচেয়ে বেশি আপনারা কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।